আর কতক্ষণ ঘুমাবি তোরা? আমি ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছি কাম করে করে, স্কুল বাস চলে আসবে। শীতকালে মানুষ একটু বেশি ঘুমায়, এটাকে হাইবারেশন বলে। বিজ্ঞান পড়া শেখা উচিত তোদের। আপনি আপনার বিজ্ঞান সাইডে রেখে আপনি উঠেন, অফিসের সময় হয়ে যাচ্ছে। মা, আজ স্কুল ছুটি না শীতের জন্য? সবাই তো বলছে স্কুলে কেউ যাবে না আমার ফ্রেন্ডস। যখন পড়তে দিই তখন ঘুম পায়, আর এখন স্কুলের ছুটি, উঠবি নাকি ঠান্ডার জল ঢেলে দেবো? দাদা, আর কতক্ষণ ধরে গোসল করছিস? গরম জল শেষ করে ফেললি নাকি? আমি কিন্তু মাকে বলে দেব। না না, আমি তো গরম জল হাতই দিই নাই। এত জলদি কি আর হয়? আমি তো এখন দাঁত ব্রাশ করছি। একটু অপেক্ষা কর, এখন হয়ে যাবে আমার। রাহুল, বের হবি নাকি বাহিরের ঠান্ডা জল ভিতরে ঢেলে দেবো? আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে, আমার গোসল বাকি, আগে আমায় যেতে দাও, অফিস দেরি হয়ে যাবে। মা, তুমি ভালো করে শুনে না, যদি স্নান করতে দেরি হয় আমি কিন্তু স্কুলে যাব না। দেরি করে ঢুকলে কি হয় তুমি জানো? মাস্টার সাহেব আমাকে কান ধরে বারান্দায় দাঁড়ায় থাকতে দেয়। এই শীতে লুচি আলু দম বেঁচে থাকার একমাত্র আশা। উফ, শীতের জন্য খাওয়া একটু বেশি করা দরকার। কেন জানি এগুলোর নাম মুখে আসতে আমার মুখে জল এসে যায়। বাবা, তুমি সারা বছরই বলো বেশি খেতে হবে, এখন তো শীত, অজুহাত কেন? অজুহাত যে করবো না, তুই কি জানিস এবার তো অফিসে কোনো প্রমোশন পাইনি। বাবা, তুমি এবার তো পিকনিকে নিয়ে গেলা না আমাদেরকে। খাওয়া দাওয়ায় পেটে ঢুকে কি না কদিন পরে সেটা ভাব, আবার পিকনিক। কতদিন পরে একটু রোদ দেখতে পেলাম, মনে হয় জুসনা বোধহয় বেড়াইতে গেছিল কয়েকদিনের জন্য। ওরে বাবা, ওরাও বেড়াতে যায় আর আমাদেরকে বাবা বেড়াইতে নিয়ে যায় না। হ্যাঁ দিদি ঠিক বলেছে, আমাদেরকেও তো একটু ঘুরতে নিয়ে যেতে পারো তোমরা। মিথ্যা কেন বলছো? তোমাদেরকে নিয়ে তো সববারই যায়, এবার একটু টানাটানি, ওটাও তো বুঝতে হবে। মা, ওগুলো বাদ দাও, আমাকে একটা ভূতের গল্প শোনাও না। ভূতের গল্প তো রাত্রে শুনতে হয়, দিনে শুনলে কোনো লাভ নেই। মা, একটা কথা বলবো? এখন তো রাত, তুমি না বলেছিলে ভূতের গল্প শোনাবে? বাহ, এটা তো খুব মনে আছে, কিন্তু স্কুল থেকে যদি বলতো হোমওয়ার্ক করে আসবে, ওটা মনে থাকে না। আর ভূতের গল্প রাত্রে শুনলে তোমরা ঘুমাইতে পারবা না সারা রাত। মা, আমাদের কিচ্ছু হবে না, একটা গল্প শোনাও না। ঠিক আছে, এতক্ষণ যদি বলছো তোমার বাবা তোমাদেরকে একটি গল্প শোনাবে। আমার কাছে তো গল্প নেই, তোমার বাবার কাছে অনেক গল্প আছে। ও, এখন আমার পালা। ঠিক আছে, শুনো। একদিন রাত্রে আমি অফিস থেকে আসছিলাম, আসার সময় হঠাৎ দাঁড়াও দাঁড়াও, আর বলো না, আমার অনেক ভয় পেয়েছি তোমার গল্প শুনে। কেন ভয় পাও কেন? আরো শোনো, আরো শোনাবো। না বাবা, আর শুনবো না, যেতটুকু শুনেছি এখন তো আমার রাত্রে ঘুমই আসবে না। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না।